হ্যালো, আসসালামু আলাইকুম। বিসিএস টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো জার্মানির সম্পর্কে। জার্মানিতে নার্সিং ভিসা আপনি কিভাবে পেতে পারেন। তো যাদের বাংলাদেশে 3 বছরের ডিপ্লোমা, 4 বছরের নার্সিং বিএসসি রয়েছে, তারা সরাসরি আবেদন করতে পারেন। আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি নার্সিং পেশায় আবেদন করবেন, এছাড়া আপনার যে এই ধরনের যে জবগুলো রয়েছে, বিশেষ করে হেলথ কেয়ার গিভার, তারপর ন্যানি, এই ধরনের জবে আপনি আবেদন করতে পারেন। তো আপনি নারী পুরুষ যেই হন, আপনার কোনো সমস্যা নেই, আপনি কিন্তু আবেদন করতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি জার্মানিতে এই ধরনের পেশাগুলোতে আবেদন করবেন, স্যালারি কিন্তু খুবই হাই, তো জার্মান নাগরিকত্ব পেতে পারবেন সহজে। তো আপনি চাইলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আজকের ভিডিও যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি জার্মানির এই নার্সিং পেশা বা হেলথ কেয়ার যে জব সেক্টর রয়েছে সেগুলো কোথায় খুঁজে পাবেন, সেই অথেন্টিক জার্মানির সেই অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, সরকারি বেসরকারি সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের প্রোভাইড করব। আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে সেগুলো লাইভ ডেমো দেখতে পারবেন। এছাড়া আর যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো এই আপনি কিন্তু কিভাবে ডকুমেন্ট যে রেডি করতে হয় সেগুলো কিভাবে রেডি করবেন। টোটাল প্রসেসগুলো জানতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটিকে মনোযোগ দেখতে হবে, তাহলে নিজে নিজে আপনি সব কাজ আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে করতে পারবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো জার্মানির সরাসরি অথেন্টিক গভর্নমেন্ট সাইট লিঙ্ক বা বেসরকারি যেসব কোম্পানি নিয়োগ দিয়ে থাকে সেগুলো লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, সে অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করব। তো আপনি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন চেক করে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। বা আর আপনার যে স্বীকৃত লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো কিন্তু আমরা সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি, তা আপনি ওখানে গিয়ে আবেদন করতে পারেন। তো কিভাবে আবেদন করে যদি আপনি না শিখে থাকেন, যদি আমার পুরো ভিডিওটা একটু ফলো করে থাকেন, সেখানে কিন্তু আমরা সেই প্রসেসগুলো দিয়ে রেখেছি। তো আপনি যদি নার্সিং পেশায় আবেদন করতে চান, আপনার কি কি ডিগ্রি থাকতে হতে পারে। তো প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ডিপ্লোমা বা বিএসসি সম্পন্ন হতে হবে। আর আপনার জার্মান যে কর্তৃপক্ষ রয়েছে আপনার অবশ্যই স্বীকৃত হতে হবে। আশা করি স্বীকৃত রয়েছে, এগুলো আবেদন করা যায়। আপনার যে জার্মান ভাষা জানা থাকে ওয়েল অ্যান্ড গুড, তারপরে ইংরেজি জানলেও আবেদন করতে পারবেন। তো আপনি জার্মানি ভাষা যদি শিখেন মিনিমাম B1 B2 লেভেল করতে চেষ্টা করবেন। আর আপনি চাকরির অফার কোথা থেকে পেতে পারেন, জার্মানির কোনো হাসপাতাল, বৃদ্ধাশ্রম রয়েছে, স্বাস্থ্য প্রতিষ্ঠান, এখান থেকে আপনি অবশ্যই একটা অফার লেটার জব আপনাকে আবেদন করে আনতে হবে। তো আপনি যে সুবিধাগুলো পাবেন তাই হাসপাতালগুলো থেকে আপনার থাকা খাওয়া তারা বহন করে থাকে, আপনি পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এই জন্য নানা বোনাস রয়েছে। এছাড়া আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো আপনার মানে এই বিশেষ করে এই আপনার শিক্ষা চিকিৎসা সবই কিন্তু আপনি ফ্রিতে পাবেন। আর আপনার ফ্যামিলি সহ নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তো আপনি মিনিমাম 6 মাস পরে সরাসরি আপনার ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারেন। আর আপনার যে ছোট বেবি থাকে, আপনি নাবালক তাদেরকে সাথে করে নিয়ে যেতে পারেন। তো দারুণ সব ব্যাপার স্যাপার সুযোগগুলো রয়েছে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়া আরো যে সুবিধাগুলো রয়েছে, আপনি 5 বছর পরে জার্মান নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তো জার্মান পাসপোর্ট পেয়ে গেলে আপনি বিশ্বের 190টা দেশে ফ্রিতে ভিসা ছাড়া যেতে পারবেন। তো আর জার্মানিতে কিন্তু আপনার শিক্ষা চিকিৎসা ফ্রি থাকে নর্মালি, তো আপনি যে সুবিধাগুলো নিতে পারবেন। তো আশা করি সুবিধাগুলো বুঝতে পেরেছেন। তো আপনি যে ইন্টারেস্ট থাকেন যে আপনি আবেদন করবেন, তো তাড়াতাড়ি করে আপনার একটা এই যে রয়েছে, আপনি তাড়াতাড়ি করে আপনার নার্সিং এর জন্য আপনার একটা ইউরোফার্মের সিভি কাভার রেডি করে ফেলুন। তো আপনি কাভারটা কিভাবে লিখবেন, কাভারটা লিখতে পারেন যে এরকম এই আপনি জার্মানি কেন যেতে চান, নার্সিং পেশায় যে ধরনের জবে, তাছাড়া আপনার কি কি কাজের অভিজ্ঞতা রয়েছে নার্সিং পেশায়, কোথায় কি করেছেন, আর আপনাকে কেন তারা সিলেকশন করবে সেটি একটু সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। আর আপনি সিলেকশন করলে আপনি তাদেরকে কিভাবে সার্ভিস দিবেন সেই বিষয়গুলো একটু সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো আপনি যদি আবেদন করতে চান তাড়াতাড়ি করে আপনার একটা কাভার রেডি করে তারপর স্ট্যান্ডার্ড মানের ইনফরমেট সিভি রেডি করে ফেলুন। তো সিভি রেডি করতে কিন্তু আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট। তো এগুলো থাকলে কিন্তু সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিল, তারপর প্রফেশনাল সিভি রেডি করতে পারেন।
তো তথ্যগুলো সাজানো কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। তো আপনি কিভাবে সাজাবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, আর লিঙ্কডইন প্রোফাইলে অবশ্যই নার্সিং বা এই ধরনের কাজের যে আপনি করেছেন সেই অভিজ্ঞতার চেষ্টা করবেন। আপনি পাসপোর্টের ছবি দিয়ে দিবেন, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যদি আপনার ডাইভিং আছে তাও অ্যাড করতে পারেন। আপনার যে হবি বা ভলান্টিয়ার অভিজ্ঞতা থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে, এখন আপনি জাস্ট আমাদের যে অথেন্টিক যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করে ফেলুন। তো আপনাকে আমরা যে গভর্নমেন্ট পোর্টাল রয়েছে সরকারি, এখানে তো অনেক জব পাওয়া যায়, আপনি সেগুলো দাম, আর আপনি লোকাল এরিয়াতে বিশেষ করে একটু রুরাল এরিয়া করতে চেষ্টা করবেন, তাহলে সহজে আপনার জব হয়ে যাবে। কারণ শহরের দিকে সবাই আবেদন করে, রুরাল এরিয়ায় কম মানুষ আবেদন করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি এই মানে এখানে জব পেয়ে যান, ভিসার জন্য আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে। তো আপনার জন্য তখন আপনার বৈধ পাসপোর্ট লাগবে, জার্মান ভাষা সার্টিফিকেট যদি থাকে ওয়েল অ্যান্ড গুড, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, তারপর চাকরির অফার লেটার, তারপর আপনার প্রমাণপত্র বা সিভি, কাভার লেটার, মোটিভেশন লেটার, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ভিসা ফি, এগুলো থাকলে তখন আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন। আর ঢাকাতে কিন্তু জার্মান এম্বাসি রয়েছে, সেখানে আপনি সরাসরি নার্সিং বিষয়ে রয়েছে এমপ্লয়মেন্ট আবেদন করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি প্রথমে মানে টিআর পি পাবেন, মানে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট। তারপর আপনার যেমন ট্রেনিং, তারা প্রথমে নিয়ে আপনি কিন্তু ট্রেনিং করাবে, ট্রেনিং করানোর পরে আপনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু আমাদেরকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। তো আপনাকে এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। তো সেই 2 দিন আপনি ওভার টাইম করতে পারেন। তো ওভার টাইম একটা বেনিফিট হলো আপনার ডাবল স্যালারি রয়েছে। ধরেন অন্যান্য দিন পান দেখা গেল আপনার 20 ইউরো, একদিন পাবেন 40 ইউরো। তো আপনার একটা হিউজ ব্যাপার স্যাপার, যত বেশি ওভার টাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি এই সম্পর্কে আরো জানতে চান, কোশ্চেন থাকে মনে, আমাদেরকে অবশ্যই কোশ্চেন করতে পারেন, ভিডিওতে কমেন্টস করতে পারেন, তো আমরা কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চালু রিসিভ করতে পারি, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, আরো জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তাহলে আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে আপনি লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা কিন্তু আপডেটেড যত জব পাবলিশ হয় সেগুলো নিয়ে রেগুলার ভিডিও দিয়ে চেষ্টা করি। তো আরেকটা বিষয় কি, অনেকেই আমাকে অনেক মানে মেসেজ দিয়ে থাকেন, কল দিয়ে থাকেন, আর আমরা সবার একটু রিপ্লাই দিয়ে থাকি। আর আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চান অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।